আমি মিডিয়াকে জানাতে বাধ্য হব এই চিঠির ব্যাপারে। তারপর সকলের সামনে আপনাকে সত্যি মিথ্যের কৈফিয়ত দিতে হবে। অরণ্যক, তুমি আমাকে ধমকে চুপ করিয়ে রাখতে পারবেন না। আমি আপনার স্টুডেন্ট নই। দেখুন গুরুজি, আপনি রোশনাইকে আশীর্বাদ করুন, এতেই আপনার ভালো হবে। কি চাও তুমি? আমি চাই রোশনাই যে ট্যালেন্ট নিয়ে জন্মেছে তার প্রকাশ ঘটুক। সামনে আমাদের অফিসের কালচারাল প্রোগ্রাম, আর সেই প্রোগ্রামে আপনি আমন্ত্রিত। আর সেই প্রোগ্রামে রোশনাই পার্টিসিপেট করছে। রোশনাই? হ্যাঁ, রোশনাই ওই প্রোগ্রামে পারফর্ম করবে। রোশনাইকে আমি সারা পৃথিবীর সামনে ইন্ট্রোডিউস করাবো, আর গোটা পৃথিবী দেখবে যে রোশনাই এক্স্যাক্টলি কতটা ট্যালেন্টেড। না না, আমার শরীর ভালো নেই, আমি সেদিন যেতে পারবো না। আপনি যাবেন গুরুজি। ফার্স্ট রোতে বসে আপনি আপনার মেয়েকে পারফর্ম করতে দেখবেন। মিথ্যে কথা। রোশনাই আমার মেয়ে নয়। সুদর্শনা অনেক বছর আগে এই স্ক্যান্ডেলটা ছড়িয়ে আমার বদনাম করতে চেয়েছিল। অবৈধ সন্তানের নামে আমার কাছ থেকে টাকা পয়সা আদায় করতে চেয়েছিল। সব মিথ্যে কথা। গুরুজি প্লিজ, যার সম্পর্কে আপনি এইসব কথা বলছেন সে আর বেঁচে নেই। আর আপনি খুব ভালো করে জানেন আপনার আর সুদর্শনা মাসির সম্পর্কটা ঠিক কেমন ছিল। তাকে অসম্মান করবেন না। আমি জানি উনি এই চিঠিতে যা লিখেছেন সে সব সত্যি, কিন্তু রোশনাই এর ব্যাপারে কিছুই জানেন না। ও এটা জানুক এই মুহূর্তে আমি সেটা চাই না, আর আপনিও নিশ্চয়ই সেটা চান না। তাই এই সব কথা আমার আর আপনার মধ্যে থাকাই ভালো। গুরুজি, আপনার কোনো বদনাম হোক সেটা আমি চাই না, কিন্তু রোশনাইয়ের নাম হোক ও বড় হোক আমি শুধু এইটুকুই চাই। রোশনাই এই প্রোগ্রামে ভালো করে পারফর্ম করুক, এটাই আমার উদ্দেশ্য। আর ওর মধ্যে সেই প্রতিভা আছে সেটা আপনিও জানেন। আমি যেতে পারবো কিনা তারই কোনো ঠিক নেই। আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব, আর তারপরেও আপনি যদি না যেতে চান তাহলে ঠিক আছে, আমি যাব। আর ওই মেয়েটার নাচ দেখে যতটুকু সাহায্য করার আমি করে দিচ্ছি। আমি আপনার কাছে কোনো দয়া চাইতে আসিনি। আপনি আপনার কর্তব্য করবেন, যেটা এত বছর ধরে আপনি করেননি। একজন ছাত্রী আর একজন শিক্ষকের এই সম্পর্কের দাম তো আপনি দেবেন। এটা মনে রাখবেন, আপনার নৃত্যধারা যদি কেউ বজায় রাখতে পারে তাহলে সেটা একমাত্র রোশনাই। অবশ্যই আপনি আসবেন, আমি অপেক্ষায় থাকবো।
রোশনাই, গুরুজির সঙ্গে আমার কিছু প্রফেশনাল কথাবার্তা ছিল। ইটস অল সর্টেড। রোশনাই, তুমি শুধু তোমার পারফরমেন্সের কথা ভাবো, উত্তেজিত হও না। তুমি গুরুজির কাছে রিহার্সাল করে নাও, ছোট চলে আসবে তোমাকে পিক আপ করতে। গুরুজি, প্রণাম। স্যারজি, তুমি শুধু তোমার নাচের উপর ফোকাস করো। ওখানে ঘুঙুরটা রাখা আছে, পরে নাও। अलबेला सजनी आयोरी, अलबेला सजनी आयोरी, मोरा हाथ मन सुख पायोरी। अलबेला सजन आयोरी। এটা কি করে সম্ভব? কত যুগ পরে এমন একটা নৃত্যভঙ্গি আমরা দেখছি, কত যুগ পরে এমন একটা অপূর্ব পারফরমেন্স দেখছি। সেই বেনারস ফেস্টিভ্যালে দেখেছিলাম আর আজ দেখছি। এখন তো মেনে নিতেই হচ্ছে যে এত ছাত্রছাত্রীকে তৈরি করেছি, কই এমন অসাধারণ অপূর্ব নৃত্যশৈলী কোথাও খুঁজে পাইনি। এমনভাবে কেউ আমাকে স্পর্শ করেনি। আরণ্যক ঠিকই বলেছে, এই মেয়েটি সাধারণ মেয়ে নয়। কিন্তু তা বলে আজ এই বয়সে দাঁড়িয়ে এই সত্য আমি মেনে নিতে পারবো না। আমার সব কিছু শেষ হয়ে যাবে। এই সত্যিটা কিছুতেই স্বীকার করা যাবে না। একটা শর্তেই ওকে আমি নাচের তালিম দিতে পারি, যদি এই সত্য চিরদিনের মতো চাপা পড়ে যায়। শুধুমাত্র সেই জন্যেই। रोशनाई।